সেই মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে যেহেতু শুক্রবার, আমরা বাজার নিয়ে গতকাল আলোচনা করেছি। আমরা জানি সূচকের পতন হয়েছে, আমরা জানি লেনদেন বেশ কিছু কমেছে, আমরা জানি যে বাজার ক্রমাগতভাবে একটা খারাপ অবস্থানের দিকে যাওয়ার প্রবণতা রয়েছে। তাহলে আজকে আমি কি আলোচনা করব, আজকে আলোচনার বিষয়বস্তু কি হবে, এই বিষয়ে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি যতই আপনাদের সাথে আলোচনা করি না কেন, প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু রিসিভ করছেন। আলোচনার জায়গায় আলোচনা থাকবে, অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছে, তার আলোচনা করছে, সমালোচনা করছে, এই পক্ষ ওই পক্ষকে দোষ দিচ্ছে, কেউ কেউ রেগুলেটরি বোর্ডকে দোষ দিচ্ছে, কেউ কেউ বিএসইসি চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে দোষ দিয়েছে। আমি কিন্তু এই কথাগুলোই শুরু থেকেই বলে আসি সবসময়, যে আপনি শুধু মৌখিকভাবে তাদেরকে দোষ দিবেন, গালি দিবেন, কিন্তু আপনার ক্যাপিটাল কিন্তু রিটার্ন আসবে না যদি আপনি ভুল সিদ্ধান্তে যান। আর আমরা যারা বেশি এই বাজারকে গালিগালাজ করি, বিশ্বাস করেন, তারাই কিন্তু অ্যাডিক্টেড বেশি এই বাজারে। তারা হাউজে গিয়ে বসে থাকে সকাল 10টা থেকে একদম 2:30 পর্যন্ত, 3টা পর্যন্ত, তারাই কিন্তু হাউজে গিয়ে বসে থাকে। যারা সবচেয়ে বেশি সমালোচনা করে, খেয়াল করে দেখবেন, তারাই সকাল 9টার পর বাসায় থাকবে না, তারা ঠিকই হাউসগুলোতে যে আপনার এই পান, বিড়ি, সিগারেট, সিঙ্গারা, নাস্তা খাবে আর হো হো করে বেড়াবে। এরাই সমালোচনা করে বেশি, কারণ একটা গ্রুপ আছে, এই সমালোচকের একটা গ্রুপ রয়েছে। আর এরাই কিন্তু বাজারেকে বিভিন্নভাবে এই কারসাজির সাথে নিজের অজান্তেই জড়িয়ে পড়ে যায়। এরাই মামুদেরকে দোষ দেয়, এরাই মামুদের বিরুদ্ধে কথা বলে, আবার এরাই কিন্তু মামুরা কোন দিকে যাচ্ছে সেই দিকে দৌড় মারে। এখন আমি কিছু কিছু কোম্পানির নাম নিয়ে যদি বলতে পারতাম, তাহলে আমার কলিজাটা শীতল হতো, যে আপনি কেন এত কিছু জানার পর, এত বোঝেন, এত জানেন, এরপরও সেই কোম্পানিগুলোতে আপনি দেখেছেন লাস্ট 2 মাসে 250%, 350% প্রফিট গেইন হয়েছে। কোন আক্কেলে, কোন বিবেকে, কি কারণে আপনি সেইগুলো কোম্পানি এন্ট্রি নিলেন? দোষ কাকে দিবেন? এখন প্রফিট আপনি নেওয়ার আশায় ঢুকেছেন, আর আপনার কাঁধের উপর ভর করে আরেকজন প্রফিট নিয়ে গেছে। আপনিও তো ঠিক সেই রকমই আরেকজনের কাঁধে ভর করে প্রফিট নেওয়ার চেষ্টা করেছেন, প্ল্যান করেছেন। তাহলে আমি আপনার শত্রু, আপনি আমার শত্রু। এই পরিবেশটা কিন্তু এই বিনিয়োগ বাজারে তৈরি হয়েছে, যে আমার কাঁধের উপর ভর করে আপনি প্রফিট নেবেন, না হয় আপনার কাঁধের উপর ভর করে আমি প্রফিট নেব। কেউ না কেউ তো ফাঁসবেই। যে গতিতে এই কোম্পানিগুলোর দাম বৃদ্ধি পেয়েছে, সেখানে কিন্তু বারবার সতর্ক বলছি, এবং গত পরশুদিন 3 দিন আগে কথা বলেছি, যে আপনারা অনেকগুলো কোম্পানি আমাকে আলোচনা করতে বলেন, আমি কিন্তু সেগুলো ধার পাশেও যাই না, কারণ সেগুলো নিয়ে আলোচনা করার পরিবেশ নেই। দাম বাড়ছে তাই বলে আমি আলোচনা করব? সেগুলো প্রফিট মানে প্রতিদিন 10 টাকা 15 টাকা করে বাড়ছে, তার মানে আমি আলোচনা করব আপনাকে প্রতারিত করার জন্য? আমি জেনে শুনে বুঝে, হয়তো আমি যেদিন আলোচনা করব সেদিনই প্রাইস ড্রপ করবে, তখন আমি জানি হতেই পারে সেই দিনই সেই দিন। ভাগ্যক্রমে যারা প্রফিট নিয়েছেন তারা কিন্তু প্রফিট বের করতে পারেন নাই, পরে আবার কি করেছেন, সেই প্রফিট সহ আবার কিনেছেন। তারা জানে, এই মামুরা এরা জানে যে এদেরকে লাভ দিলে এই লাভ এরা ঘরে নিয়ে যেতে পারবে না, ওই জুয়ার বোর্ডের মতো। সো আমার আজকে আলোচনা, দয়া করে আমরা আগামীকাল শনিবার, রবিবার বাজার উপলক্ষে এবং আগামী সপ্তাহব্যাপী আমরা 10টি কোম্পানিকে নিয়ে আমরা আলোচনা করতে চাই। ম্যাক্সিমাম 10টি নিব, সেগুলো যেন অবশ্যই অধিক মূল্যায়িত না হয়, মানে যেগুলোর দাম অধিক বেড়ে গেছে সেগুলো কিন্তু আমি নেব না। আপনি যতই অনুরোধ করেন, রিকোয়েস্ট করেন, চেষ্টা করেন, আমি সেগুলো নেব না। যেটা আমি নিজেকে দিয়ে বিচার করি, যেটা আমার কাছে মনে হবে ভালো, আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। এটা আপনার যদি ভালো লাগে আপনি সাদরে গ্রহণ করতে পারেন, আপনার ভালো না লাগলে আপনি এখান থেকে দূরে চলে যেতে পারেন। আমি কাউকে জোর করে কখনো বলিনি, কখনো বলবো না। এটা একটা প্ল্যাটফর্ম, এখানে আমি কথা বলি। আপনার যদি ভালো লাগে আপনি একটা প্ল্যাটফর্মে কথা বলবেন, এটা প্রত্যেক নাগরিকের একটা অধিকার রয়েছে। আমি জেনে শুনে বুঝে কাউকে বিষের পেয়ালা দিতে চাই না। লাভ অর্থ এটাই নয় যে আমি হাঁটু পানি থেকে গলা পানিতে গিয়ে আমি লাভ নেব। লাভ হচ্ছে সেটা যেটাকে আমি হজম করতে পারবো।
লাভ হচ্ছে সেটা যেটা আমি পরিকল্পনা করে আমি সেই পথ থেকে ভালো কিছু রিটার্ন নিতে পারবো। আমি জুয়া খেলতে আসি নাই। দিস ক্যাপিটাল মার্কেট, এই মার্কেটকে আমরা জুয়ারি মার্কেট বলি, গেমলিং মার্কেট বলি, মামুদের মার্কেট বলি। আবার আমরাই সেই গেমলিংয়ের দিকে দৌড় মেরে চলে। দেখুন তো একটা জিনিস, যে কথাগুলো আপনাদের বলেছি এখন মিলছে কি না, কারা হাই হুতাশ করে। আমি এই কথাগুলো বলেছিলাম যে দেখবেন যারা আজকে এই সব ক্যান্ডেল স্টিক নিয়ে অ্যানালিসিস করে রেসিস্ট্যান্ট রেট বলছে, সাপোর্ট লেভেল বলছে যে কালকে এটা হচ্ছে, পরের দিন 10 টাকা বেড়ে গেল, দেখুন তো তারা মিছিলের অগ্রভাগে কিন্তু তারাই থাকবে। এখনই আবার একটা কিছু হোক, দেখবেন তারাই কিন্তু ওই কাফনের কাপড় নিয়ে মাথায় বেঁধে রাস্তায় সাপলায় বেড়িবাঁধ দিয়ে বাঁধবে, এরাই কিন্তু মিছিল করবে। আর মামুরা কিন্তু কখনো এই মিছিলে যায় না, কখনো আসেও না, কারণ তারা কিন্তু ইনভেস্টর। যতই গালি দেন না কেন, আমি কিন্তু একটা জায়গায় তাদেরকে আমি পছন্দ করি, কারণ তারা কিন্তু ইনভেস্টর, তারা পলিসি করবেই। আমি আপনাদের সাথে উদাহরণস্বরূপ, আমরা সকলেই কৃষকের সন্তান, আমরা এই দেশের আমরা অনেকেই গ্রামগঞ্জের সাথে জড়িত আছি। আপনারা একটু মাথায় দেখুন তো, কৃষকরা যখন, প্রান্তিক কৃষক যখন হাটে ধান নিয়ে যায়, মহাজনরা ধান কিনে। এখন কৃষক চায় আমি উচ্চ দামে আমি ধান বিক্রি করব, আর মহাজন চায় আজকে আমি সকালবেলা ধান কিনবো না, ধান কিনবো বিকালবেলা দাম যদি পড়ে যায়। ভাই এটাই তো সিস্টেম। মহাজন কিন্তু দেখবেন একদিনে ধান কিনে না, প্রতি হাটেই তারা ধান কিনে। আজকে 20 টাকা কম পেয়েছে, আবার আগামী হাটে আবার 50 টাকা কম পেয়েছে, তারপরে হাটে একটু বেশি পেলে আবার কিনেছে, অল্প অল্প করে কিনবে। একটা মহাজনের কাছে যদি 20 লক্ষ টাকা থাকে, কেন এই জিনিসগুলো এত উদাহরণ দিয়ে বলি, তারপরও আপনারা এই কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আপনি আমি কি কত টাকা আছে কিনতেই থাকবো? ভাই আপনাকে কে বলেছে আপনি কিনতেই থাকেন? আপনার ক্যাপিটাল কতটুকু আপনি বোঝেন না? কতটুকু আপনার কিনতে হবে? 1 কেজি চালের ভাত কি আপনি একবেলা খেয়ে ফেলেন? 1 কেজি চাল কি আপনি এক সন্ধ্যায় খেতে পারেন? এক প্লেটে খেতে পারেন? ধীরে ধীরে খেতে হবে। আপনার কাছে 20 লক্ষ টাকা আছে, আপনি অল্প অল্প করে কিনেন। আপনার কাছে টাকা আছে, আপনার চুলকানি বেড়ে গেছে, আপনি কিনতেই হবে। আপনার ঘুম হচ্ছে না, আর মাছগুলো চলে যাচ্ছে, তাই না? একদম সহ্য হয় না। পোর্টফোলিওতে টাকা থাকলে গা চুলকায়, ঝিমঝিম করে, ভালো লাগে না। আপনার কথাগুলো তিতা লাগছে, যে কষ্ট পাচ্ছেন, মিলিয়ে দেখেন যে কতগুলো সত্য, যে পোর্টফোলিও টাকা থাকলে ঘুম আসে না, আইটেমের পর আইটেম খালি চোখে আসে, ঝিলিক মারে, আহারে কালকে ইস এটা কিনলে হতো। প্লিজ লাভ ইউর সেলফ, লাভ ইউর ক্যাপিটাল, লাভ ইউর ডিসিশন অ্যান্ড রেসপেক্ট ইউর ডিসিশন, রেসপেক্ট ইউর সেলফ। আপনার কমেন্টস আপনাকেই ছোট করছে। আমি জানি যারা এইসব কুরুচিপূর্ণ কমেন্টস করেন তারা ছদ্মনাম ব্যবহার করেন, সবাই জানে সেটা। বাট দিন শেষে কিন্তু আপনি তো একটা মানুষ। আপনি আপনার চেহারাটা আয়নায় দেখেন, আপনার এত জ্বলছে কেন? বাজার খারাপ হচ্ছে, আমাদের তো জ্বলে না। আমরা তো বুঝি, আমাদের জ্বলতেছে না কেন? তাহলে বুঝেন না যে আপনি ইউ আর স্টিল কিডস ইন দিস মার্কেট? আপনার জ্বলে কেন? আমাদের কোনো কষ্ট হচ্ছে না তো কেন? আমরা জানি যে মার্কেট যত ডাউন হবে আমরা খুশি হব, আমরা নিব, ওয়েট করব। বিকজ এটা আমি তো কোনো ধার করা টাকা নিয়ে এসে আমি মার্কেট ইনভেস্ট করি নাই। আমি তো কোনো সুদি করে টাকা নিয়ে এসে আমি মার্কেটে ইনভেস্ট করি নাই। আমি ব্যাংক লোন নিয়ে এসে আমি মার্কেটে ইনভেস্ট করি নাই। আমার দাম বাড়লে ভালো, না বাড়লে চুপচাপ থাকবো, সমস্যা কোথায়? আপনার এত জলে কেন ভাই? যাদের জলে, দয়া করে লিভ ফ্রম হিয়ার। আপনারা যারা এই ইনভেস্ট মার্কেটকে, ক্যাপিটাল মার্কেটকে ভালোবাসেন, যাদের আত্মসম্মান আছে, যারা নিজেকে গর্ব করে বলতে পারেন দ্য ইউ আর দ্য ইনভেস্টর অফ দিস ক্যাপিটাল মার্কেট, যারা নিজের পরিচয় দিতে মানে নিজেকে গর্ববোধ করেন, প্লিজ স্টে হিয়ার। দিস ইজ দ্য ফ্যামিলি। আমরা এই ফ্যামিলির মান সম্মান, আত্মমর্যাদা রক্ষা করব, এবং আমরা সেই সমস্ত জায়গায় বিনিয়োগ করব যেমন সেই সমস্ত জায়গায় আমার বিনিয়োগ নিরাপদ থাকে। আমার বিনিয়োগ যেন নিয়ে আমাকে মানে ক্ষতিগ্রস্ত রাস্তায় যেতে হয় না। আপনি আজকে কিনবেন 10,000, কালকে 10 টাকা বেড়ে যাবে, 1 লাখ টাকা লাভ নেবেন, এত উচ্চ লাভ নেবেন, তাহলে প্যারা নেবেন না আপনি? আপনাকে প্যারাও তো সেই লেভেলে নিতে হবে। এমন হতে পারে যে দেখবেন যে হাসপাতালে যা পড়ে থাকতে হতে পারে আপনার। বেশি বেশি মজা নিতে গেছেন, বেশি ক্রেডিট নিতে গেছেন, প্যানিক নিতে গেছেন, লাভ নিতে গেছেন, তাহলে তো আপনার এরকম হবেই ভাই। সো নিজের লোভকে সংবরণ করুন, সচেতন হন, এবং আপনারা যারা আমরা নিয়মিত ভিডিও দেখেন, অনুরোধ থাকবে কেউ হতাশ হবেন না। বাজার ঘুরে দাঁড়াবেই, কারণ
অতি মূল্যায়িত যেগুলো হয়ে গেছে সেগুলো তো কারেকশন হবে ভাই, বারবার বলেছি। ঝড় দিবে, প্যানিক দিবে, ঝাঁকুনি দিবে, আপনাকে উতাল পাতাল করে দিবে। দাম অনেক বেড়ে গেছে, ওগুলো দিয়ে কেন যাব? অনেক শেয়ার আছে, কোম্পানি রয়েছে যেগুলো খুব সুন্দর অবস্থানে রয়েছে, আমি সেগুলো নিয়ে তো আলোচনা করি। যারা নিয়মিত ভিডিও দেখেন সব জানেন। আর দয়া করে আপনারা এইসব প্রশ্ন করেন ভাই কত দূর দাম যাবে, আর দাম পড়বে কি না। একজন ব্যাককল বলে, আপনার হ্যাডম থাকলে বলেন সূচক কতটুকু কমবে। আরে ব্যাককল, তোরে একটা কথা বলি, তুই তো সারা জলম পানি খাস, আমরা সবাই পানি খাই, খাই না, পানি পান করি, রাইট? তো এক কাপ অথবা এক গ্লাসে কতটুকু পানি আছে তুই একটু গুনে দেখাতে পারবি? এক গ্লাসে কতটুকু পানি আছে তুই একটু গুনে দিস তো। তুই তো পানি খাস। ব্যাককল, কথা বলার সময় নিজের ন্যূনতম ওয়েট রাখিস না, স্টুপিড গুলা। তোদের কে বলেছে যে আমার চ্যানেলে এসে ভিডিও দেখতে? দিস ইজ মাই চ্যানেল, আই হ্যাভ আ ফ্রি রাইটস টু সে হোয়াট এভার আই লাইক টু ডু অ্যান্ড হোয়াট এভার লাইক টু সে। আপনার এত জ্ঞান, গরিমা, বুদ্ধি, মেধা, আপনি আর একজনের চ্যানেলে দৌড় মারতেছেন কেন, দৌড়ে আসছেন কেন? আপনি নিজেই তো বুদ্ধি যে আমি তো কারো চ্যানেলে ভিডিও দেখি না, আমি কারো চ্যানেলে ভিডিও দেখি না। আমি অ্যানালাইসিস করি, আমার সাথে যারা জড়িত রয়েছে, যেসব ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন পত্র পত্রিকা খবর নিয়ে আন্তর্জাতিক দেশীয় খবর শুনে আমার নিজস্ব চিন্তা চেতনায় আপনাদের সাথে কথা বলি। আর একজনের যদি আমি পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় আমি নেব, কিন্তু ভালো না লাগলে দূরে থাকবো। আপনি কে? এসব কি? আপনি জানেন না এই বিনিয়োগ বাজারে, ক্যাপিটাল মার্কেটে যারা দায়িত্বে আছেন, মাঝের চরিত্র এরকম? আপনি আসছেন কেন বিনিয়োগ বাজারে বিনিয়োগ করতে? কে বলেছে আপনাকে? জোর করে নিয়ে এসছে? আপনি লোভের বশবর্তী হয়ে সেটা কিছুদিন আগে যেগুলোর প্রতিদিন 10 টাকা দৌড় মারছেন কেন? লোভী কোথাকার। আপনার লোভ তো আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনি আপনি এই লোভের ফাঁদে পা দিয়েছেন, আবার দোষ দিবেন রেগুলেটরি বোর্ডকে, দোষ দিবেন বিএসসি চেয়ারম্যানকে, কমিশনার, সবাইকে। কেন? যেগুলো এই যে অতি মূল্যায়িত কম হয়েছে সেগুলো দিকে চোখ দিতে পারেন নাই? লোভী কোথাকার। এই আপনাদের লোভের কারণে আজকে বাজারে পতন হয়, লোভের কারণে আপনাদেরকে আত্মহত্যা করতে হয়, লোভের কারণেই এই যে মার্জিন ঋণ নিয়ে, ধার করে টাকা নিয়ে এসে দৌড়ে এসে আপনারা পড়ে মরেন না। এই আপনাদের নিজের ফাঁদে নিজেরাই পা দেন, আবার দোষ দেন অন্যদেরকে। আর আপনার গায়ে জ্বালা ধরে, আগুন ধরে, আর মানুষের কথা গায়ে সহ্য হয় না। নিজের চেহারা নিজে আয়নায় দেখেন, ওকে? কাউকে কিছু বলার আগে ইউ হ্যাভ টু লুক ইউর সেলফ ইন দ্য মিরর, প্লিজ। আমি যদি এই ধরনের কন্টিনিউয়াসলি হয়, আই উইল মাস্ট স্টপ মাই স্পিচ। আমি চ্যানেল বন্ধ করে দেবো, আমার কোনো প্রয়োজন নেই। রেসপেক্ট, আমি সকল ভাইদেরকে বলবো, প্লিজ রেসপেক্ট ইচ আদার। কাউকে কষ্ট দিয়ে কথা বলা দরকার নেই। আমি অনিচ্ছাকৃতভাবে বলছি না, আমি এই পরিবেশটাকে সুন্দর রাখার জন্য আপনাদের সাথে কথা বলছি। এই পরিবার আমরা সকলেই সুন্দর থাকতে চাই। আপনি আমার কথা শুনবেন কেন? আপনার ভালো না লাগলে আপনি এখান থেকে চলে যাবেন, শুনবেন না, আপনার সিদ্ধান্ত আপনি নিন। তো আমরা শনিবারের দিন কোন ধরনের কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব সেই গাইডলাইন বলেছি, যে কোনো অতি মূল্যায়িত শেয়ার নিয়ে আমি আলোচনা কখনো করি নাই, কখনো করবও না। এবং আপনার যতই রিকোয়েস্ট করেন কেন, অনেকে বলছে ভাই আপনার শেয়ারগুলোতে এই অবস্থা, ভাই হ্যাঁ আমারগুলো এরকম অবস্থা। প্লিজ, ভালো লাগলে থাকেন, না থাকলে না থাকেন ভাই, প্লিজ। আমি আপনার ক্যাপিটালে ক্ষতি হোক, আপনার সন্তানদের অভিশাপ নিতে আমি চাই না, আপনার মন থেকে অভিশাপ আসুক, এটা আমি চাই না। আমি বাহাদুরি দেখাতে এখানে আসি নাই, এটা আমি শখ করে আপনার সাথে কথা বলি। আই এম নট এ সুপারম্যান, আমি সব জানি না, আই এম সরি, আই এম স্টিল স্টুডেন্ট, আই এম লার্নিং ফ্রম এভরি ওয়ান। এবং আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি অনেক তথ্য পাই, সেগুলো আমি আলোচনা করি। দিন শেষে উই আর ফ্যামিলি, উই হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার, উই লাভ ইচ আদার অ্যান্ড উই নিড টু বন্ড ইচ আদার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। আপনাদের মন্তব্যর আশায় থাকলাম এবং আশা করছি আপনারা সুন্দর এবং পরামর্শ দিয়ে কোম্পানির নাম উল্লেখ করবেন। যে কোম্পানিগুলো আমরা আলোচনা করব আগামীকাল শনিবার, সেটা যেন আমরা একটা ভালো ফলপ্রসূ পেতে পারি। লাভ দুটো কম হোক, বাট আমার ক্যাপিটাল, আমার বিনিয়োগ যেন নিরাপদ থাকে। আমাকে যেন ওই আত্মহত্যার পথে বা এই কুরুচিপূর্ণ কাজে বা রাস্তায় ওই পুলিশের বাড়ি খাওয়ার জন্য নামতে না হয়। আমি সেই জায়গায় ইনভেস্ট করব যেখানে আমার বিনিয়োগ নিরাপদ থাকবে। যতটুকু আমি সহ্য করার ক্ষমতা থাকবে ততটুকু আমি বিনিয়োগ করব। আমার কথা একদম পরিষ্কার। একদম সব কিছু বন্ধ করে নিয়ে, সব জায়গা থেকে টাকা নিয়ে এসে, সুদি করে নিয়ে এসে, মার্জিন ঋণ নিয়ে এসে, দৌড়ে এসে অতি মূল্যায়িত শেয়ারগুলো কিনবো, আল্লাহ আল্লাহ করবো যে পরের দিন বিক্রি হলেই ম্যাজিক দেখালাম। ভাই আপনি তো জিতলেও তো মজা নাই, ওটা জুয়ার টাকার মতো মনে হয়।
সো দিন শেষে আমি সকলের জন্য শুভকামনা করি আর অনুরোধ করছি, আমার কথায় কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ, অ্যান্ড আমাকে পরামর্শ দিবেন, আমি আপনাদের পরামর্শ চাই। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।